আচ্ছা দাদা, তুমি শোলে মুভি দেখেছো? হ্যাঁ ভাই, দেখেছি। শোলে মুভির যে ভিলেন ছিল গব্বর সিং, মানে ডাকু যে ছিল, তার ক্যারেক্টার সম্বন্ধে, তার জীবনী সম্পর্কে, মানে গব্বর সিং কেমন ছিল আমরা জানতে চাই। একাকিত্ব জীবনযাপন। গব্বর সিং একা থাকতেই বেশি পছন্দ করতেন, তাই তিনি শহরের কোলাহল থেকে বহু দূরে এক বনেই বসবাস করতেন। তার পোশাক আশাকের কোনো বিলাসিতা ছিল না। তিনি দিনের পর দিন এই একই পোশাকে কাটিয়ে দিতেন। তিনি খৈনি খেতে খুব ভালোবাসতেন, কঠোর অনুশাসক ছিলেন। কোনো একটি কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় তিনি কালিয়া ও তার সঙ্গীদের ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছিলেন। তিনি দয়ালু স্বভাবের ছিলেন। ঠাকুরকে বন্দি করার পর তিনি কেবল তার হাত দুটি কেটে তাকে ছেড়ে দিয়েছিলেন। তিনি চাইলে খুব সহজেই তার গলা কেটে ফেলতে পারতেন। ঠিক কি না? ঠিক ঠিক। তিনি নৃত্য ও সঙ্গীত প্রেমী ছিলেন। তার সদর দপ্তরে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ছিল এক প্রতিদিনের রোমাঞ্চকর ব্যাপার। মেহবুবা 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 जब तक खींचा जाने जा मैं नाचूंगी। বাসন্তীর উপরে যেই তার নজর পড়ল, তিনি মুহূর্তের মধ্যেই তাকে একজন দক্ষ নৃত্যশিল্পী হিসাবে চিনে নিলেন। তিনি হাস্যরস বোধ পছন্দ করতেন। তিনি কালিয়া ও তার সাঙ্গপাঙ্গদের হাসাতে হাসাতেই মেরে ফেলেছিলেন। তিনি নিজেও প্রাণ খোলা হাসিতে ফেটে পড়তেন। তিনি তো এই যুগের যেন এক লাফিং বুদ্ধ ছিলেন। নারীর প্রতি শ্রদ্ধা। বাসন্তীকে কিডন্যাপ করার পরে তিনি কেবল তার নাচ দেখার জন্যই অনুরোধ জানিয়েছিলেন। চাইলে তো অনেক কিছুই করতে পারতেন। তার জীবন ছিল ভিক্ষুক জীবন। নিজের জীবন ধারণের জন্য তার লোকেরা কেবল শুকনো ফসলই চাইতো, বিরিয়ানি কিংবা চিকেন টিক্কা দাবি করেনি। তিনি খুব সমাজকর্মীও ছিলেন। যখন কোনো বাচ্চা রাতে ঘুমাতো না, সেই সব বাচ্চার মা সেই সব বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বলতেন, সোজা বেটা নেই তো গব্বর আ যায়েগা। আর এটা শুনে বাচ্চারা ভয়ে ঘুমিয়ে পড়তো। মোরাল অফ দ্য স্টোরি, আসলে পুরো দোষটাই ছিল কেবল জয় আর বীরুর। বেচারা গব্বর তো একজন সমাজকর্মী ছিলেন।